আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন আমরা কোচিং এর স্টুডেন্টদের দিছি। আর আমার মনে হয় যে আজকে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা মিডল ফ্যাক্টরের একটু সমস্যা। তো ক নাম্বার বলছি pn নির্ণয় করো এবং এর মানের কথা বলছি আমরা যে x belongs n such as x square minus 10x plus 24 equal to 0 এটার মান। তাহলে আমরা এটা মান বের করতে হলে সর্বপ্রথম এর মানটা আমরা বের করে রাখবো। তো আমার মনে হয় যে আমি বেশিরভাগ স্টুডেন্ট দিছি মিডল ফ্যাক্টর বুঝেন না। তো আজকের ভিডিও যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে প্রতিটা শিক্ষার্থীর লাগি প্রতিটা ক্লাসের লাগি মিডল ফ্যাক্টরটা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রতিটা ক্লাসে আমরা মিডল ফ্যাক্টর আছে। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা তুলি। ক নম্বর আমরা দেওয়া আছে a equal to x belongs to n such as x square minus 10x plus 24 equal to 0 এটাই দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x square minus 10x plus 24 equal to 0। তো মিডল ফ্যাক্টরের নিয়ম তো হলো আমরা এর মান বের করতে হলে প্রথমে এই যে 24 আছে এই 24 এর দুইটা সংখ্যায় গুণ করা লাগবে। এই দুইটা সংখ্যার যে দুইটা সংখ্যার গুণফল 24 হইব এই দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল 10 হইব। তাহলে আমরা একটু 24 এ ভাঙি। আমরা যদি 24 এ ভাঙি এই 24 এর 24 এক আবার 24 এ যোগ করলে 25 বিয়োগ করলে 23 দুই দিয়ে ভাঙলে 12 দুগুণা 24 আর 12 থেকে 10 গেলে 2 গেলে কি 10 হয়। কিন্তু আমরা কিন্তু মাইনাস আর প্লাস দেওয়ার কারণে আমরা এটা অন্য একদিন আরো ভালো করে বুঝিয়ে দিব। সমাজে তো আমরা শর্ট মাইনাস এবং প্লাস থাকার কারণে আমরা এখানে 12 দুগুণা 24 দিতাম না, আমরা 6 6 24 এটা নিব। আমরা 4 into 6 equal to 24 সাইডে আর 6 গুণ করলে কিতা হইব স্যার 24 হইব এবং সাইডে আর 6 যোগ করলে হইব কিতা যোগ করলে 10 হইব। তাহলে আমরা কত হইলো আমরা এখানে -6 -4 দেব। এখানে আমরা উত্তর দেব -10 হইব। আমরা যদি +6 আর +4 দিই ইকুয়াল টু 10 এবং সাইনটার আগে প্লাস থাকবে কিন্তু না আমরা -10 করতে গেলে -6 -4 ইকুয়াল টু -10 দিলে আমরা -6 -4 না লাগবে। তাহলে আমরা দিই x স্কয়ার minus 6x minus 4x plus 24 equal to 0। এবার আমরা যে কাজটা করব আমরা এই যে তিনটা থেকে সেটটা করলাম। এবার এই দুইটা আমি দাগ দিলাম নিচে, তোমরা দাগ দিবা না। এই দুইটা থেকে আমরা কিটা করতে হবে কমন নিতে হবে। তাহলে আমরা এখানে উপরে কমন কি আছে? এই দুইজনের মধ্যে কমন কি আছে? এটা বললাম x আছে কমন। এই দুইজনের মধ্যে কি আছে কমন? x আছে কমন। আমরা একটা x কমন দিলাম। একটা x কিটা দিলাম আমরা কমন নিলাম। x টি কমন নেওয়ার পরে x স্কয়ার মানে কিটা x into x মানে দুইটা x আছে। একটা x আমরা যদি কমন নেই হইব কয়টা? একটা x, ঠিক আছে না? মাইনাস আর মাইনাস 6x থেকে আমরা x কমন নিলে শুধুমাত্র হইব কিটা 6 মাইনাস আর মাইনাস 4x আছে 24 আছে। তাহলে এই সাইড আর 24 এর মধ্যে আমরা কমন আছে কত? সাইড 6 24 6 বার আছে সাইডটা। উভয় জায়গাতে আমরা 4 কমন আছে -4 আমরা কমন নিলাম নেওয়ার পর আমরা যদি 10 আর 12 নিতাম তাহলে এখানে কি জমা লাগতো। তাহলে 4x থেকে আমরা 4 কমন নিলাম হলো কিটা x ও মাইনাস ও প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 24 এর মধ্যে সাইড কত বার আছে 6 বার 124 ইকুয়াল টু 0। এবার আমরা দিলাম বা এখন দেখো এখানে মাইনাস এখানে x এর লাগে x 6 গুণ 4 এর লাগে x 6 গুণ কত উভয় পক্ষে আমরা x 6 এবং কতটুকু যদি আমরা করতে পারি সেম হইতে এটা মিডল ফ্যাক্টর করতে তাহলে আমরা অঙ্কটা মিলছে। তাহলে x 6 থেকে আমরা একটা x 6 কমন নিলাম আর এখানে x 6 কমন নিলে কি রয় শুধু x আর এখানে x 6 কমন নিলে রয় -4 ইকুয়াল টু 0। এবার আমরা লিখব হয় x 6 ইকুয়াল টু 0 অথবা x 4 equal to 0। আমরা এটা নিচে দিয়ে বেশি যাই তারপর লিখলে বা x equal to আমরা -6 আছে +6 অথবা x equal to -4 আছে সেটাই লিখে দেব +4 ইকুয়াল টু। অতএব আমরা এর মান কিন্তু x এর মান দুইটা পাইলাম, একটা পাইলাম কিটা 6 একটা পাইলাম 4। অতএব a equal to আমরা লিখতে পারি 4 আর 6। এবার হচ্ছে p এর নির্ণয় করতে খুব সহজ। আমরা p এটা যেহেতু সহজ আছে আমি একটু এক মিনিটে দিলাম। p এর মান দিলে আমরা কিটা p of a মানে p of a এর মান নির্ণয় করতে মানে p এর সেটের উপসেট গুলো নির্ণয় করতে। তো উপসেট কি হইতে পারে আমরা 4 6 তারপরে আমরা একটা করে দিমু 4 তারপরে একটা 6 দিলাম আর শেষে পাঠ আছে ওটা। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই উপসেট এবং প্রকৃত উপসেট নিয়ে একটা ভিডিও তৈরি করব, তোমরা দেখবা। আর আশা করি মিডল ফ্যাক্টর এটা বোঝানোর পরে আর কোনো সমস্যা থাকতো না। আমরা আরো কিছু টাস্ক দিমু
কমেন্ট বক্সে কিংবা আমরা লিংক দিয়ে আমরা টাস্ক দেবো কিছু ইয়ে করার লাগে আর কয়টা মিডল ফ্যাক্টর দিব ট্রাই করবা ইনশাআল্লাহ তোমরা পারবা আজকের ভিডিও এতটুকু ধন্যবাদ